প্রিয় ভাইয়েরা, মসজিদ এটা কিভাবে আসলো, এটা কিভাবে উদ্বোধন হলো, এই ইতিহাস আমরা অনেকেই জানি না। কি বলেন, জানি? মসজিদ কিভাবে উদ্বোধন হয়েছে জানেন আপনারা? আজকে মসজিদের উদ্বোধনের ঘটনা বলতে চাই, শুনবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির পরে তিনি সৃষ্টির মধ্যে ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। তাদেরকে ঘটনা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল কথা, মনে রাখবেন। মসজিদ উদ্বোধনের ঘটনা মনে থাকবে তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসমান জমিন বানানোর পরে আল্লাহ তাআলা বানাইয়েছেন কাদেরকে? জোরে বলুন, কাদেরকে? আমার সাথে কথা বলতে হবে, তাহলে কথাটা সুন্দরভাবে আসবে। আসমান এবং জমিন বানানোর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি মাখলুক সৃষ্টি করলেন, সেটা হলো জিন জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বসবাস করেন আল্লাহ তাআলার হুকুম মতো, যাকে যেখানে নির্ধারণ করে দিয়েছেন জায়গা, যাকে যেই দায়িত্ব দিয়েছেন সে সেই দায়িত্ব পালন করছে। আর জিন জাতি সৃষ্টি করার পরে জিনদেরকে থাকার জায়গা দিলেন এই পৃথিবীতে। জিনদেরকে জায়গা দিলেন কোথায়? পৃথিবীতে। ফেরেশতাদের আগে সৃষ্টি করেছেন জিনদেরকে না পরে? যারা বলুন, আগে না পরে? পরে। যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে জিন সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করার পরে জিনেরা এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে তারা জড়িয়ে গেল। জড়িয়ে যাওয়ার পরে এত পরিমাণে তারা উশৃঙ্খলতার সৃষ্টি করলো, এত পরিমাণ উশৃঙ্খল হয়ে উঠল, আল্লাহ তাআলা বললেন যে না, এদেরকে আমার এই সুন্দর জমিনে রেখে আমার জমিনকে আমি কলঙ্কিত করতে চাই না। ফেরেশতাদেরকে বললেন, যাও তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যায়া এই যে জিন জাতি যারা আছে এদেরকে তোমরা দুনিয়ার এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলা থেকে বিতাড়িত করে এদেরকে জঙ্গলে তাড়ায়া দাও। কোথায় তাড়ায়া দাও? কাদেরকে বলেছেন? জোরে বলুন, কাদেরকে বলেছেন? ফেরেশতাদেরকে বলেছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পৃথিবীতে আসলেন। আসার পরে এই অভিশপ্ত জিন জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত, যে আমরা যেখানে বসবাস করছি এই সমস্ত জায়গা থেকে তাড়িয়ে দিলেন কোথায়? কোথায়? জঙ্গলে। কি কারণে? অপরাধ কি? এরা উশৃঙ্খল হয়ে উঠেছিল। কি করেছিল? উশৃঙ্খল হয়ে উঠেছিল। এই জন্য তাদেরকে সেখান থেকে, দুনিয়া থেকে তাড়িয়ে বন জঙ্গলে পাঠিয়ে দিলেন, একজন ব্যক্তি ব্যতীত। আর এই জিনদের মধ্যে একজন ব্যক্তি ছিল খুব আবেদ। একজন ব্যক্তি কি ছিলেন? খুব আবেদ, আল্লাহওয়ালা। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা কাজও করেন নাই। পৃথিবীতে সর্ব জায়গায় এই ব্যক্তি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছেন। আর এত বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছেন, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া নয়, স্বয়ং আসমান পর্যন্ত যাতায়াতের অনুমতি দিয়ে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে এতক্ষণ যে ঘটনা বললাম, বলেন তো এই ব্যক্তিটার নাম কি? জোরে বলেন, এই ব্যক্তিটার নাম কি? এই ব্যক্তিটাই হলো বর্তমানে আপনাকে আমাকে যিনি অসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আকাম কুকাম করতে বাধ্য করেন, উনি সেই ব্যক্তি। তার নাম কি? ইবলিস, শয়তান। তার নাম কি বলেন? ইবলিস, শয়তান। আর উনি আমল করতে করতে এত বেশি অহংকারী হয়ে উঠলেন, তারপরে পরিণাম শেষ তার অবস্থান হয়েছে সে অভিশপ্ত। জোরে বলুন, ঠিক কি না? ইবাদত করতে করতে অহংকারী হয়ে উঠলে ইবাদতের দাম থাকে না। অহংকারী হয়ে উঠলে ইবাদতের কোনো মূল্য থাকে না। শত ইবাদত করার পরেও অভিশপ্ত হতে হয়। জোরে বলুন, ঠিক কি না? এটা কি শুধু শয়তানের জন্য শিক্ষা, না আমাদের জন্য শিক্ষা? আমাদের জন্য শিক্ষা। কথা বলবো, কথার থেকে সবক নেবেন, নেওয়ার মতো কিছু থাকলে নেওয়ার চেষ্টা করবেন। তো ফেরেশতারা কি করলেন? জিন জাতিকে দুনিয়া থেকে তাড়ায়া বন জঙ্গলে কি করলেন? পাঠাইয়া দিলেন। পাঠানোর পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা দুনিয়াতে বসবাস করো। তোমরা দুনিয়াতে কি করো? বসবাস করো। তখন ফেরেশতারা দুনিয়াতে বসবাস করা শুরু করলেন।
করতে করতে এখন ফেরেশতাদের মধ্যে একটা কথা উঠছে। ভাই কথাগুলো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ফেরেশতাদের মধ্যে তারা বলা বলি শুরু করছে, ভাই দেখো আমরা না কত মহৎ, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, আল্লাহ তাআলার সৃষ্টি জীবের মধ্যে আমরা সবচাইতে শ্রেষ্ঠ। দেখো আল্লাহ তাআলা আমাদেরকে কখনো অভিশপ্ত করেন নাই, আমাদেরকে তাড়ায় দেন নাই, বরং আমাদের মাধ্যমে অভিশপ্ত উশৃঙ্খল জিন জাতিকে তাড়ায় জঙ্গলে পাঠিয়ে দিয়ে এত সুন্দর দুনিয়াতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তারা নিজেরা এগুলা কি করতেছেন? গর্ব করতেছেন, বলা বলি শুরু করতেছেন। তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডাকার পরে বললেন, ও ফেরেশতারা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই পৃথিবীতে আমার কি সৃষ্টি করতে চাই ভাই? আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধি শব্দের অর্থ কি? প্রতিনিধি শব্দের অর্থ কি বলেন? অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়া পাঠাইছে, আমি আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য একদল প্রতিনিধি পাঠাতে চাই, যারা আমার কোরআন অনুযায়ী দুনিয়া শাসন করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথা কাকে বলছেন? হ্যাঁ, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী, ও ফেরেশতারা, নিশ্চয় আমি আমার প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যখন এই অহংকার করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বললেন, যায় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করার জন্য আছি, তাহলে আপনি কেন আবার পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চান? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন এটা জানায় দিয়েছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। তো দেখেন, যখন ফেরেশতারা এই পাইলেন, তথ্য পাইলেন যে আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পানাহ চাইলেন, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি কেন এই প্রতিনিধি বানাবেন? তারপর আল্লাহ তাআলা বিস্তারিত বললেন, তারা এই কাজ করবে। দেখো জিনেরা উশৃঙ্খল হয়ে গিয়েছে, আজকে জিনদেরকে আমি তাড়াইয়া দিছি আরেক জায়গায় বনে জঙ্গলে, আর এই মানুষগুলা তোমরা যে অহংকার করেছো যে তোমরাই শ্রেষ্ঠ, না তোমরা শ্রেষ্ঠ না, আমি একটা জাতি সৃষ্টি করতে চাই যারা তোমাদের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা কেউ কেউ বলতেছেন, আল্লাহ তাআলা মনে হয় আমাদের কথার কারণে নারাজ হয়েছে। আসলেই কি নারাজ হয়েছেন আল্লাহ তাআলা? না, ফেরেশতারা তো গর্ব করারই কথা। এখন আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় আল্লাহ, আমরা ওই যে বাইতুল মামুর নামক একটা জায়গা আছে, মসজিদ আছে, এটা সপ্তম আসমানে। কোন আসমানে বলেন? সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুর কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর আল বাইতুল মামুর। আর এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করেন, আল্লাহ তাআলাকে সিজদা করেন, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করেন। তখন ফেরেশতারা যেহেতু এই কথা একটু অহংকার করছে না, নিজেরা বলা বলি করছে যে আমরাই মনে হয় শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, তখন বলছেন, আয় আল্লাহ, ওই যে বাইতুল মামুরে আমরা যে আপনাকে তাওয়াফ করি, আপনার ঘরকে তাওয়াফ করি, আমরা আপনাকে যে সেই বাইতুল মামুরে সেজদা দেই, সেই ঘরের তাওয়াফকে ওসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা তো অন্যায় করো নাই, গুনাহ করো নাই, তারপরেও বাইতুল মামুরের দোহাই দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে, ফেরেশতারা, যেহেতু আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, মানুষ সৃষ্টি করব, তাহলে আমার এই মানুষরা তারা তোমাদের মতো হবে না। তোমাদেরকে কোনো ইচ্ছা শক্তি দেই নাই, তোমরা ইচ্ছা করলেই গুনাহ করতে পারো না, ইচ্ছা করলেই নেক কাজ করতে পারো না,
তোমাদেরকে যেই হুকুম করেছি এই ইচ্ছা শক্তি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই। আমার হুকুম অনুযায়ী তোমরা জীবনযাপন করা লাগবে, এক চুলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে শোনো, তোমরা শ্রেষ্ঠ না, তারা কেন শ্রেষ্ঠ? তারা এই জন্য শ্রেষ্ঠ, একজন ব্যক্তি যদি খিচুড়ি খায়, খিচুড়ি খাইলে না বোঝে খিচুড়ির মজাটা কি, যেন কোনো ঠিক কিনা? হ্যাঁ, খিচুড়ি না খাইলে বোঝা যায় খিচুড়ি কি জিনিস? বোঝা যায় না। তো আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার যাদেরকে আমি মানুষ বানাবো এদেরকে গুনাহ করার মতো শক্তি দিব। এরা ইচ্ছা করলে গুনাহও করতে পারবে। এরা ইচ্ছা করলে কি করতে পারবে? গুনাহ করতে পারবে। আর এরা ইচ্ছা করলে নেকের কাজ করতে পারবে। এরা ইচ্ছা করলে নেক কাজ করবে, ইচ্ছা করলে নেক কাজ ছেড়ে দিতে পারবে। সেই অধিকার আমি তাদেরকে দিব। এখন যারা খিচুড়ি মজা এটা বোঝার পরেও এই খিচুড়িটা অন্যায় পথের টাকা দিয়া রান্না করা হয়েছে জানার পরে যদি কোনো মুসলমান সেই খিচুড়িটা না খায়, তাহলে বলেন এই ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? এখানে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? ভালো কাজ করেছে, অর্থাৎ তিনি ইচ্ছা করলে খেতে পারতেন, ইচ্ছা করেন নাই যেহেতু এটা খারাপ তিনি খান নাই। ওই যে অন্ধ ব্যক্তি যেমনি ভাবে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমি আজ পর্যন্ত আমার চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই, এটা তার অহংকার করার কিছু নেই। কে বলেন আছে? কেন নাই? তার চোখই তো নেই। তার কি নাই? চোখই নাই। তাহলে সে কিভাবে অহংকার, কিভাবে বেগানা নারীর দিকে তাকাবে? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, থাকার পরেও যারা ইচ্ছা করে অন্যায় কাজ ছেড়ে দেয়, আর এই ইচ্ছার কারণে কোনো মানুষ তারা অন্যায় কাজ ছেড়ে দেওয়ার কারণে তারা ফেরেশতাদের চাইতেও কি হয়ে যায়? দামি হয়ে যায়, উত্তম হয়ে যায়। আর এই ইচ্ছা শক্তি থাকার কারণে সে ব্যক্তি গুনাহ করে, অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো এরকম অভিশপ্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ইচ্ছা শক্তি দিয়েছেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, তোমরা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করো। এই যে বাইতুল মামুর, এটা কত আসমানে বলেছি ভাই? জোরে বলুন, কত আসমানে বলেছি? সপ্তম আসমানে। এটার উপরে ফেরেশতাদের একটা ইবাদতগাহ আছে, একটা ঘর আছে, সেটার নাম কি বলেন? বাইতুল। জোরে বলুন বাইতুল। আপনারা কথা বলতেছেন না কেন? সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। আল্লাহ তাআলা বললেন এই বরাবর তোমরা কি করবা? একটা মসজিদ নির্মাণ করো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন এই ব্যাপারে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় আমি জমিনে একটা ঘর নির্মাণ করেছি। উযিআ লিন-নাস, সমস্ত মানুষের জন্য। কার জন্য? লাল্লাযী বিবাক্কাতা, কোথায় এই ঘরটা হবে, কোথায় মসজিদটা হবে, যেই জায়গায় এই মসজিদটা হবে এই মসজিদের জায়গাটার নাম হলো বাক্কা। কি নাম? এই মসজিদের নাম হলো বাক্কা। বর্তমানে আমরা যারা মক্কা নামে চিনি, মক্কা চিনেন আপনারা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় আমি এই পৃথিবীতে একটা ঘর, আমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতে চাই। লাল্লাযী বিবাক্কাতা, দুনিয়ার মানুষের জন্য। আর সেই জায়গাটা হবে বাক্কা, অর্থাৎ মক্কা শরীফের ওই জায়গায়, অর্থাৎ বর্তমানে আমাদের কিবলা কাবা যেটা। হুদাও লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আর এই ঘরটা হবে সবচাইতে মুবারক, সম্মানিত, এবং এই ঘরটা হবে গোটা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, আমি এই পৃথিবীতে একটা ঘর নির্মাণ করব। ফেরেশতাদেরকে বললেন, তোমরা ওই বরাবর একটা ঘর নির্মাণ করো। ওই বরাবর একটা কি করো ভাই? ঘর নির্মাণ করো। আর সেই যেই জায়গাটা ঘরটা নির্মাণ করবা ঠিক বাইতুল মামুর বরাবর। বাইতুল মামুরটা পৃথিবীর মাঝামাঝি সপ্তম আসমানে। যারা বলুন সুবহানাল্লাহ। আর যে বাক্কা শরীফ মক্কা, এটাও পৃথিবীর মধ্যস্থল। পৃথিবীর কি জায়গা এটা? মধ্যস্থল, সবচাইতে মিডল স্থান ওইটা মক্কা শরীফের, যেই বর্তমানে কাবা।
এই জন্য আল্লাহ তাআলা ওই আসমান বাইতুল মামুর বরাবর এই মসজিদ ফেরেশতাদেরকে নির্মাণ করার কথা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, ও হুদা, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হবে হেদায়েতের স্থান, এটা হবে পথ প্রদর্শক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘটনা অনেক বড়, বিস্তারিত যাওয়ার সুযোগ নাই, সংক্ষেপে বলি। তখন ফেরেশতারা ঘর নির্মাণ করলেন। করার পরে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা এই ঘরটা কেন নির্মাণ করলাম জানো? এই ঘরটা এই জন্য নির্মাণ করেছি, আমার বান্দারা এটাকে তাওয়াফ করবে, এটার ভিতরে নামাজ পড়বে, গুনাহ করে বসলে সেই গুনার জন্য আমার এই ঘরের ভিতরে আইসা যখন আমার কাছে হাত উঁচু করে ক্ষমা চাইবে, পানাহ চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই যে যেমনি ভাবে বাইতুল মামুরের দোহাই দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার মুমিন বান্দারা আমার এই বনি আদম যখন এই ঘরের ভিতরে যায়া যখন আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবে, আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে, তখন তোমাদের মতো আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকেও মাফ করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘরের মসজিদের উদ্বোধনী কথা বললাম, বুঝে আসছে তো সবার? সেই দিন থেকে ঘর কি হয়েছে? উদ্বোধন হয়েছে। এখন আল্লাহ তাআলা বললেন যে আমার এই ঘরকে তাওয়াফ করবে, আমার এই ঘরের মধ্যে সিজদা দিবে। এখন আমরা তো বলি যে মক্কা তো হইলো সেই কোথায়, আমরা তো সেখানে যাইতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? ওইটা মুসলমানদের কেন্দ্রস্থল। মুসলমানদের কেন্দ্রস্থল কোথায় বলেন? মক্কা। দেখেন আপনার আমেরিকাতে তারা নামাজ পড়ে কোন দিক ফিরে? কোন দিক ফিরে? পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। আমরা পৃথিবীর পূর্ব দিকে আছি, এই জন্য আমরা নামাজ পড়ি কোন দিকে? পশ্চিম দিকে। অর্থাৎ উত্তর দিকে যারা আছেন তারা নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে, আর দক্ষিণ দিকে যারা, উত্তর দিকে যারা আছেন তারা নামাজ পড়ে কোন দিক ফিরে? দক্ষিণ দিকে। কারণ কাবাটা কোথায় বলেছিলাম? পৃথিবীর কোথায়? মধ্যস্থানে। আর যেহেতু এই কাবার চতুর্পাশ দিয়া পৃথিবীটা বিস্তৃত, আর পৃথিবীর মানুষগুলা ওই কাবা ঘরকে কেন্দ্র করেই কার ইবাদত করেন? যারা বলুন কার ইবাদত করেন? এই পৃথিবীর কেন্দ্রস্থল কোনটা? কাবা ঘর। এই পৃথিবীর কেন্দ্রস্থল কোনটা? কাবা ঘর। আর এই বরাবর সপ্তম আসমানে যে মসজিদটা ফেরেশতারা তাওয়াফ করে সেই ঘরটার নাম কি? বাইতুল মামুর। সেটাও কি সপ্তম আসমানের কেন্দ্রস্থল? বুঝে আসছে? এরপরে আল্লাহ তাআলার কুরসি স্বয়ং ওই বাইতুল মামুর সোজাসুজি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করেছেন। এই জন্য পৃথিবীর কেন্দ্রস্থল হলো মক্কা। আর মক্কার এই মসজিদে আল্লাহ তাআলার আসমান থেকে রহমত অনবরত বর্ষিত হতে থাকে। আর মক্কার ওই ঘর থেকে গোটা পৃথিবীর প্রত্যেকটা মসজিদে আল্লাহ তাআলার রহমত গুলাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ছড়ায়া ছিটায়া দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ, আমরাও কি করব? এই মসজিদে এসে আল্লাহ তাআলার সেই রহমতকে কুড়ায় নিতে হবে। আল্লাহ তাআলার সেই দয়াকে আমাদেরকে কোথা থেকে কুড়ায় নিতে হবে? মসজিদ থেকে নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই মসজিদ ঘর গুরুত্বপূর্ণ কিনা? জোরে বলুন মুসলমানদের জন্য এই মসজিদ ঘর গুরুত্বপূর্ণ কিনা? আরে দেখেন, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আপনার যে ইবাদতের জায়গা সেটার নাম কি? জোরে বলুন সেটার নাম কি? মসজিদ। আজকে সেই মসজিদ আমরা নির্মাণ করতে গিয়ে আমরা ব্যর্থ হয়ে বসে আছি। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের কেন্দ্রস্থল মসজিদ, আমরা এটাকে ভুলে গিয়েছি।